ভোটার কার্ড পাওয়া গেছে সেটা শুনছি আপনার মুখ থেকে। এই ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার তো বিজেপি, তারা পরিকল্পিতভাবে ফেলেছে না কে ফেলেছে সেটা হচ্ছে দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন সেটা দেখুক আর কি। যেহেতু আমরা এই ভোটার কার্ড প্রসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন, অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে সারা পশ্চিমবাংলায় এখানে বাড়ি গুজরাটের লোকের ভোট এখানে হয়েছে, যে জায়গার দিক থেকে আমাদের দলীয় নেত্রীর নির্দেশে আমরা বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ডের ব্যাপারটা আমরা দেখভাল করছি, যেখানে অন্য কারো নাম আছে না ফলস ভোট আছে সেই ব্যাপারটা। সেই জায়গার থেকে যদি আমার ওয়ার্ডে এই ধরনের কোনো কার্ড পায় সেটা প্রশাসন দেখুক। উত্তর 24 পরগনা জেলার একাধিক ভোটার কার্ড এবার উদ্ধার হচ্ছে নদিয়ার শান্তিপুর থেকে। গোটা রাজ্য জুড়ে যখন ভুয়ো ভোটার আবহ, সেই ভোটার আবহে কিন্তু শান্তিপুরে উদ্ধার হচ্ছে অর্ধেক বস্তা ভোটার কার্ড। শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাট যাওয়ার পথে উদ্ধার হয়েছে এই সমস্ত ভোটার কার্ড। এখন এই ভোটার কার্ড বৈধ নাকি ভুয়ো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিকানা সব বুঝতে পারছেন নাকি? আমি তো পড়াশোনাই জানি না। আচ্ছা, মানে অনেক দেখেছেন, কালকেও দেখেছেন কি? না আজকে তো আমি তো আসি না এই রাস্তায় কোনোদিন, আজকে বোনের কাছে এসেছি। কি বলবেন এই যে ধরুন দেশে একটা ভোটার একটা কার্ড মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ভোটার কার্ড কালকে আমি এখানে ফেলে কি মনে করছেন রাস্তায় ফেলে? কি মনে হলো আমি চলে গেলাম। কি লুকিয়ে ফেলে গেছে নাকি কে জানে। রাস্তাতে একটু কমই লোক, মানে রাত্রে যাওয়া। পুলিশ এসছে তো না? এই তো এখনই তো এনাদের দেখছি আমি। পশ্চিমবঙ্গে মূলত ভোট হয় না, এটা আমরা কবে থেকে বলছি, আমরা দীর্ঘ সময় ধরে বলছি যে পশ্চিমবঙ্গে ভোট হয় না, এখানে ভোট লুট হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে ভোটার বানিয়েছে। আজকে তার প্রমাণ হচ্ছে হাতে নাতে ধরা পড়েছে এখানে বস্তা বস্তা ভোটার কার্ড। এগুলো হচ্ছে আমরা মনে করি এনআইএ এবং সিবিআই তদন্ত হওয়া উচিত। আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে ভরসা রাখতে রাজি নই। তার কারণ পশ্চিমবঙ্গ পুলিশ তোলা তুলতে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় রাইফেল কেড়ে নিয়ে সিভিকের হাতে ডান্ডা ধরিয়ে দিয়ে পুলিশ প্রশাসন চালাচ্ছেন। কাটমানি নিয়ে সরব শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত থেকে প্রতিটি দপ্তরে ঘুঘুর বাসা। কাটমানি বা ঘুষ না দিলে ঠিকাদাররা কাজ পাবেন না, পোস্টে দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতাকর্মীদের কাটমানি না দিলে কোনো কাজ হয় না। গলসি 1 নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা সরকারি জল প্রকল্পে বৈদ্যুতিক ভূগর্ভস্থ পাম্প বসাতে 10% কাটমানি দাবি করেন। ঠিকাদার 2% হিসেবে 5,000 টাকা কাটমানি দিতে রাজি হলেও নিতে অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান, পোস্টে দাবি শুভেন্দু অধিকারী।